দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের আরো একটি প্রবলেম সলভ করব। এটি থেরেজার বইয়ের 29.13 সি নাম্বার এক্সাম্পল। এবং ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ডিসি মোটরের আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখুন এখানে কোশ্চেনটিতে বলছে ডিটারমাইন দি টর্ক established by the armature of a 4-pole DC motor having 774 conductors, two paths in parallel, 24 milliweber of flux per pole, and armature current is 50 ampere. এরকম একটি ডাটা আমাদের দিছে। তো এটি বেসিক্যালি আমাদের টর্ক ইকুয়েশন একটা আছে, আমি এটি ক্লাসেও আলোচনা করেছিলাম যে আর্মেচার টর্ক ইকুয়াল টু আমরা বলতে পারি 0.159 ইন্টু IA ইন্টু P বাই A। এই ফর্মুলাতে বসিয়ে দিলে আমাদের রেজাল্ট হয়ে যায়। এখানে যথেষ্ট ডাটা আছে, কিন্তু আমি এই প্রসেসটি অ্যাভয়েড করবো। আমি অনেক সময় এই ফর্মুলা মনে থাকতে চাই না, যার কারণে একটু ঝামেলা হয়। তো আমরা যে কাজটা করবো, এটাকে নেগলেক্ট করে আমরা দেখি যদি ফর্মুলা মনে না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, সেটাই আমি দেখাবো। ঠিক আছে, তো আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর সাহায্যে আমাদের টর্ক বের করতে হবে। তো টর্ক মানে বেসিক্যালি হচ্ছে আমাদের আর্মেচার টর্ক TA ইকুয়াল টু আমরা জানি কি PA ডিভাইডেড বাই ওমেগা, এই বেসিক ফর্মুলাতে গেলাম। ঠিক আছে, তো এখানে যাওয়ার পরে আমাদের PA ইকুয়াল টু আবার কি আমি বলতে পারি ব্যাক EMF EB আর্মেচার পাওয়ার যেহেতু ইন্টু IA ডিভাইডেড বাই ওমেগার জায়গায় আমি বলতে পারি 2 পাই ইন্টু N ডিভাইডেড বাই 60। RPM থেকে আমাদের একবারে N বাই 60 করে ইয়াতে কনভার্ট করলে RPS SI ইউনিট। আবার আমি কি বলতে পারি ইবির জায়গায় আমি কি বসাতে পারি EMF ইকুয়েশন phi Zn, অন্তত এই ইকুয়েশনটা আপনার মাথায় রাখতেই হবে। phi Zn ডিভাইডেড বাই 60 ইন্টু P বাই A, যেটা আপনার জেনারেটর থেকে করে আসতেছেন, এটা আপনার মাথায় রাখতেই হবে। P ডিভাইডেড বাই A ইন্টু IA 2 পাই ইন্টু N ডিভাইডেড বাই 60। তাহলে এই 60 কাটা NN কাটা। ঠিক আছে, তাহলে আমাদের শুধুমাত্র থাকতেছে দেখুন 1/2 পাই phi Z কাটা না, কিন্তু ওটা টান চলে গেছে, phi Z ইন্টু IA ইন্টু P বাই A। ঠিক আছে, আমাদের আর্মেচার টর্ক। তো এখান থেকে আমরা ভ্যালুগুলো একটু বসিয়ে দেব। আমাদের 1/2 ইন্টু পাইয়ের ভ্যালু কত 3.1416 ইন্টু ফ্লাক্স পাইয়ের ভ্যালু কত দিচ্ছে 24 মিলিওয়েবার। 24 গুণ 10 ইনভার্স 3। জেড নাম্বার অফ কন্ডাক্টরস কই এই যে 774। আর্মেচার কারেন্ট কত দিচ্ছে IA 50 অ্যাম্পিয়ার। P তে নাম্বার অফ পোল, কয়টা পোল এই যে 4 পোল। আর A কয়টা পাথ এই যে 2 পাথস ইন প্যারালাল, এতে হলো নাম্বার অফ প্যারালাল পাথ। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখুন 1/2 ইন্টু 3.1416 0.159 আসে, তার সাথে 24 গুণ 10 ইনভার্স 3। যে রেজাল্ট পাইলাম সেটার সাথে 774 গুণন, যে রেজাল্ট পাইলাম তার সাথে 50 গুণন, যে রেজাল্ট পাইলাম তাকে 4 দিয়ে গুণন, যে রেজাল্ট পাইলাম তাকে 2 দিয়ে ভাগ। 295.6462। ছয় চার 6.2, অবশ্যই ইউনিটটা হবে হচ্ছে নিউটন মিটারে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আর্মেচার টর্ক। কোশ্চেনে কি এটাই চাইছে? ভালো করে দেখুন, ডিটারমাইন দি টর্ক এস্টাবলিশড বাই দি আর্মেচার, অর্থাৎ আর্মেচারের অ্যাক্রসে যে
আমরা টর্কটা পাই, সেই টর্কটা কিন্তু আমরা 295.6462 নিউটন মিটার বের করলাম। তো এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে আমাদের আরপিএম এন যেটা, এটা যদি এরকম রেজাল্ট আসে, ধরুন এটাই এন এর ভ্যালু আসলো 295.6462 আরপিএম, তখন কিন্তু আমরা এই দশমিকের পরের ডিজিটটা সরাসরি বাদ দিই। ঠিক আছে, কারণ আরপিএম মানে হচ্ছে 1 মিনিটে একটা মোটর কতবার ঘুরে। তো 1 মিনিটে একটা মোটর কতবার ঘুরে, এটা নিশ্চয়ই কোনো ভগ্নাংশ সংখ্যা হয় না। তাহলে এই 295.6462 হিসাব করে আনার মানে কি, যে 1 মিনিটে 295 বার ঘুরে, সম্পূর্ণ 295 বার ঘোরার পর আর 0.6462 অংশ ঘুরতে পারছে। মানে কি, ওটা ফুল রোটেশন তো আমি বলতে পারি না, যার কারণে ওটাকে আমি বলতে পারি 295। ঠিক আছে, আমরা লেখার সময় ওটাকে লিখি 295। আর টর্ক কিন্তু এভাবে অনেক সময় আমরা টর্কের ক্ষেত্রে এটা প্যাচ লাগি, টর্ক কিন্তু দশমিকের পরের অংশ থাকবে। ঠিক আছে, যা আছে তাই 295.6462 নিউটন মিটার। এবং বরাবরের মতো আমি বলবো যে ডিসি মোটর, আপনারা তো যারা নতুন তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো একটু দেখে আসলে এই ম্যাথগুলো অবশ্যই আপনাদের সুবিধা হবে। তাছাড়াও আমাদের ডিসি জেনারেটরের কনসেপ্ট গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে আমি ডিসি জেনারেটর প্রথমে আমি করিয়েছি, ভিডিও সিরিজ দিয়েছি, তো ডিসি জেনারেটরে অনেক টপিক আছে। ঠিক আছে, সেই টপিক গুলো আগে করিয়েছি বলে ডিসি মোটরে ওই কনসেপ্ট গুলো আর রিপিট করিনি, যেহেতু ডিসি মেশিন দুই ভাগে বিভক্ত, ডিসি জেনারেটর এবং ডিসি মোটর। ডিসি জেনারেটরের যে ম্যাথ গুলো করিয়ে ফেলেছি, তো সেইটার যে থিওরি গুলো, সেম থিওরি গুলো উল্টো করে ডিসি মোটরের ক্ষেত্রে আছে, যার কারণে ওগুলো আর আমি সেভাবে আলোচনা করিনি। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই যদি ডিসি মোটরে আমার ক্লাসে নতুন হয়ে থাকেন, আগে অবশ্যই ডিসি জেনারেটরটা একটু ভালো করে দেখে আসতে হবে। আপনারা আমার ভিডিও দেখেও দেখতে পারেন, বা আপনাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তো মাশাআল্লাহ, কোনো সমস্যাই নেই। আর যদি ক্লিয়ার না থাকে, একটু ডিসি জেনারেটর প্লেলিস্টটাও আপনারা একটু ফলো করুন, আমার ইয়েতে পাবেন। এছাড়াও আমি ইন্ডাকশন মোটরেরও অনেকগুলো ভিডিও দিয়েছি, প্লাস ইলেকট্রিক্যাল ট্রিপলির উপর কিন্তু অনেকগুলো কোর্সের উপর, যেমন পাওয়ার সিস্টেম, ডিসি সার্কিট, এসি সার্কিট, ইলেকট্রনিক্সের অনেকগুলো টপিক আমি করিয়েছি। এগুলোর উপর কিন্তু কমপ্লিট প্রায় অনেকগুলো ভিডিওই আমার দেয়া আছে, আপনার প্লে লিস্টে গেলে সেগুলো পাবেন। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।